দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি একটি ভারাক্রান্ত মন নিয়ে একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। সেই ভিডিওটার শিরোনাম, তুমি একবার ভাবো তুমি জীবনে কি করেছ। তোমার সাক্ষী কারোর দিতে হবে না, তোমার সাক্ষী তুমি নিজেই এনাফ। তুমি যা করেছ কবরে কি জবাব দিবে? প্রতিটা জীবের মরণ স্বাদ গ্রহণ করতেই হবে, অনিবার্য। তোমার এই চালাকি করে, অবৈধ চালাকি করে কি করেছ জীবনে একটু যোগ করে দেখো তো। সম্পত্তি বাড়াইতে পারছো? সমাজে মান সম্মান বাড়ছে? তোমার সন্তান নিয়ে তুমি খুব সুখে আছো? কেন এই দুর্গতি তোমার? কেন একবার ভেবেছ? রাত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে একা একটি রুমে শুইবা, শুইয়া চিন্তা করবা তুমি কি করেছ। শরীর ঠকাইছ? তুমি কি ভালো করেছ? কোথায় তোমার সম্পদ? কোথায় তুমি আছো? তুমি কি করতেছ বর্তমানে? কি লাভ? এই হারমাদি, বদমাইশি, চিটারি, বাটপারি করে কারে খাওয়াইলা? একবার তুমি জিজ্ঞাসা করো তো তারা দায়ভার নেয় নেয় কিনা? কখনো না। মানুষকে ঠকানো আল্লাহকে ঠকানো, মানুষের সাথে বাটপারি করা আল্লাহর সাথে বাটপারি করা। মানুষকে তুচ্ছ বাবা, আল্লাহকে তুচ্ছ বাবা। কেন? তোমার চেয়ে চালাক কি পৃথিবীতে লোক নাই? তোমার চেয়ে জ্ঞানী কি পৃথিবীতে লোক নাই? যে অন্যায় অত্যাচার করেছ তোমার ফল তুমি পাইবা, তোমার সাক্ষী তুমি নিজেই দিবা, কারোর দিতে হবে না। তুমি যে ভালো মানুষ এটা তুমি ভাবো, সমাজ কি ভাবে যে তুমি ভালো মানুষ? কি লাভ? তুমি কোথায়, কোন শ্রেণীতে আছো? তোমার ক্লাসটা কি? একবার ভাবো তো। যা করেছ ভালো করেছ, তবে যাই হোক সময় থাকতে পরিবর্তন হয়ে যাও। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তুমি যা চালাকি করেছ এই চালাকের ফল তুমি পাইতেছ, কিন্তু ওই জ্ঞান তোমার হয় নাই। তুমি শুধু মানুষকে দোষী করতে পারো, একটি ভালো মানুষকে সমাজে কলঙ্ক দিতে পারো, একটি মানুষকে অসৎ বুদ্ধি দিতে পারো। সৎ বুদ্ধি তোমার কাছে নাই। অহংকার কার সাথে করো? অহংকারটা কার সাথে করো? তুমি কি জানো সাপের বিষ, সাপে যখন সবল দেয় ও যাবদ্ধ আইসা সে ডুরি বেঁধে সাপের বিষ নামায়, কিন্তু আরেকটি সাপ আছে সেই সাপের বিষ পৃথিবীতে আদৌ
ওজা কবিরাজ আসে নাই সেই বিষ নামাইবার জন্য। সেই বিষ, সেই সাপটা কি তা জানো? জেনে নাও। সেই সাপের নাম হলো অভিশাপ। অভিশাপ কাউকে দিতে হয় না, নয় আকারে না। অভিশাপ কাউকে দিতে হয় না, যার যার কর্মে অভিশাপ আইসা পড়ে। তুমি জানো তুমি কি করেছ? একজন মানুষকে দোষী করা, মুখের জোরে, গায়ের জোরে দোষী যে করছ, তোমার কোনো প্রমাণ দিয়েছে? প্রমাণ দিতে পারবা সমাজে দাঁড়াইয়া? কখনো না। আগে প্রমাণ দিতে হবে, কিন্তু তোমার প্রমাণগুলা কিন্তু আমার কাছে অনিবার্য আছে। সমাজের মানুষ জানে, গ্রামের মানুষ জানে, দেশের মানুষ জানে তুমি এখনো সৎ পথে আসো। গায়ের জোরে পাহাড় ঠেলো না। গায়ের জোরে পাহাড় ঠেলা সর্বহারা। আর ভালো মানুষকে দোষী করিয়া নিজে সমাজে দোষী হয়ে গেছো। সমাজের মধ্যে গণ্য মান্য সুশীল সমাজ, সেই সমাজের মধ্যে তুমি বসবাস করে নিজ কলঙ্কিত, আত্মীয় স্বজনকে কলঙ্কিত করেছ। কেন? কি লাভ হয়েছে তোমার? তুমি ভাবো যে তোমার অনেক গ্রেড বাড়ছে? অসম্ভব। ধূলিসাৎ হয়ে গেছে তোমার মান, ইজ্জত, সম্মান। আজ এই বক্তব্য আজকে এই পর্যন্তই রাখি।